টাকার জন্য যে এসেছো সেটা আমি জানি, আর টাকার পরিমাণটা আমি আন্দাজ করতে পারছি, কিন্তু তারপরেও এতদিন পর তোমার যে পদধূলি এই গরিবালয়ে পড়েছে সেটা তো কম খুশির বিষয় নয়। এইরকম রেফারেন্স পেলে আমি তো তোমার কাছে ঘুরে ঘুরে আসবো, সেটা কি তোমার জন্য খুব একটা মঙ্গল হবে আরেফিন? টাকা ধার নিতে এলে হয়তো খুশি হব না, কিন্তু এটা তোমার প্রাপ্য। বুঝলাম না। মনে আছে গত বছর নাসিরকে ধরে তুমি একটা ক্লায়েন্ট জোগাড় করে দিয়েছিলে যারা মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছিল? ওদের কাছে আমি 150টা টিকিট বিক্রি করেছিলাম। তখনই ভেবেছিলাম তোমার ঋণটা কিভাবে শোধ করি। এভাবে বললে টাকাটা নিতে আমার সংকোচ হবে আরেফিন। গনি, সংকোচ করো না, এটা নাও। তোমার অবস্থাটা আমি জানি, আর ধার দেবার মতো লোক যে তোমার বেশি নেই তাও আমি জানি। ও, তোমারও জানা হয়ে গেছে আমার রেপুটেশন। শহরটা খুব ছোট, বৃত্তটাও ছোট, ব্যবসা ট্যাবসা তোমার দ্বারা হবে না, আর বেশি দিন ধার কর্য করেও চলা যাবে না। তুমি এখন একটা চাকরি দেখো। এই বয়সে আমাকে আর কে চাকরি দেবে আরেফিন? এই শহরে হয়তো সম্ভব নয়, কিন্তু ঢাকা বা চাকগাতে অসম্ভব কিছু না। ভালো কথা, ঢাকা থেকে নাজিম এসেছে, তোমার কথা জিজ্ঞেস করলো, ওকে একটু বলে দেখো না, ও হেল্প করতে পারে। তোমরা তো আবার স্কুলে হরিহর আত্মা ছিলে। নাজিম এসেছে? হ্যাঁ। কেন? ওই ইউনিভার্সিটির কি একটা কাজে এসেছে, হোটেল পলাশে উঠেছে, তোমার কথা জিজ্ঞেস করেছিল। আমার কথা জিজ্ঞেস করেছিল? বাহ, তাও ভালো। আগে এলে পরে আমার বাড়িতেই উঠতো, এখন কখন আসে কখন যায় জানতেও পারি না। আমি যাবো একবার ওর হোটেলে খোঁজ করতে। ভালো কথা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আরেফিন। ইউ আর রিয়েলি এ লাইফ সেভার। এই পুরাকীর্তিটা কি ময়নামতির? না, পাহাড়পুরের। ও, তা হঠাৎ এই পুরাকীর্তির দিকে নজর গেল কেন? ওয়ান পুরাকীর্তি অ্যাপ্রিসিয়েটস অ্যানাদার পুরাকীর্তি। আমি নিজেই এখন একটা পুরাকীর্তি, and none other than my own daughter said so. বাহ, এই ইংরেজিগুলো নাজিমের সঙ্গে চালিও, ইংরেজির মাস্টার। চলি। ওকে।